কবরের প্রশ্ন কেউ কারোটা উত্তর দিবে না, তোমারটা তোমাকেই দিতে হবে। তুমি কত টাকার মালিক এটা কবর দেখবে না, তুমি কত উঁচা লম্বা, কত সুন্দর, কত চেহারার মালিক, কত দৌলতের মালিক, আমার আল্লাহ এইগুলো কোনোদিন দেখে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরের মধ্যে রাখবে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের মধ্যে নামাইতেছে আর বলতেছে, এই কবরের মাটি ভালো করে শুনে রাখ, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতেছি? 4 গুণওয়ালা বিশিষ্ট মহিলাকে তোমার মধ্যে রাখতেছি। এক গুণ হলো ইনি জান্নাতের সর্দারনি, সমস্ত মহিলাদের সর্দারনি। এই মহিলার আগে পৃথিবীর কোনো মহিলা জান্নাতে যাবে না, এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি। 2 নম্বর গুণ হলো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি। 3 নম্বর হলো হযরতে আলী খোলাফায়ে রাশিদিনের অন্যতম একজন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। 4 নম্বর গুণটা আরো বড় মারাত্মক গুণ, ওই গুণের নাম হলো তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি সাধারণ কোনো মানুষ না, আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়তমা কন্যা ফাতেমাকে তোমার মধ্যে রাখতেছি। সাবধান মাটি সাবধান, সাবধান মাটি সাবধান, ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না, কারণ তিনি কিন্তু 4 গুণওয়ালা বিশিষ্ট মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবানটাকে খুলে দিলেন। মাটি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, আবু যর, আমার মধ্যে 4 গুণ না, আরো বেশি গুণ নিয়ে আসলেও কোনো লাভ নাই। কে মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, আর কে জান্নাতের সর্দারনি? আমি এইগুলো একটাও দেখব না, আমি দেখব একমাত্র আমল। যার আমল ভালো হবে সে তার সঙ্গে আমি সৎ ব্যবহার করব, আর যার আমল খারাপ হবে আমি কিন্তু তার সঙ্গে অসৎ ব্যবহার করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ইয়াতবিউল মাইতা সালাসা, ওই মানুষের সঙ্গে 3টা জিনিস যায়, ওই মানুষের সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। 1 নম্বরে আহলুহু, 1 নম্বরে হলো তার পরিবার তার সঙ্গে যায়। 2 নম্বর হলো ওয়াবালুহু, 2 নম্বর হলো তার মাল তার সঙ্গে যায়। আল্লাহর রাসূল বলেন, ফায়ারজিউ ইসনান, এই যে মাল আর এই সম্পদ, যেই সম্পদ তোমার সঙ্গে কবর পর্যন্ত যায়, এই সম্পদ কবরের ভিতরে যায় না। আল্লাহর রাসূল বলেন, এই 2টা জিনিস মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে আবার রিটার্ন বাড়িতে চলে আসে। মালও তার সঙ্গে যায় না, পরিবারের কেউ তার সঙ্গে যায় না। ওয়ায়াবকা ওয়াহিদুন, কিন্তু আল্লাহর নবী বলেন একটা জিনিস তার সঙ্গে যায়, ওই জিনিসটা হলো আমালুহু, ওই জিনিসটা হলো প্রত্যেকটা মানুষের আমল। যেই নেক আমলগুলো তার জীবনে সে করবে, ওই আমলগুলো একমাত্র তার সঙ্গে যাবে। আমি আমার জীবদ্দশায় সন্তানের জন্য দৌড়াদৌড়ি করলাম, স্ত্রীর জন্য দৌড়াদৌড়ি করলাম, মাল কামাই করলাম, সবাইকে খুশি রাখলাম। সবাইকে খুশি রাখতে গিয়া আমি আমার আল্লাহকে পর্যন্ত বেজার করলাম। সবাইকে খুশি রাখতে গিয়া আমি আমার আখিরাতের জিন্দেগি হারিয়েছি। আমি যখন কবরের ভিতরে ঢুকে যাব, আমার সন্তান আমার সঙ্গে যাবে না, আমার স্ত্রী আমার সঙ্গে আমার কবরের মধ্যে যাবে না।
আমার কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য আমি সারাটা জীবন ব্যয় করেছি, যেই সন্তানের জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি, খেয়ে না খেয়ে কষ্ট করে বাড়ি গাড়ি দালান কোঠা করেছি, ওই সন্তানও আমার সঙ্গে যাবে না। কিন্তু আমি যদি একটু মাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলি আর বিন্দু মাত্র নেক আমল করতে পারি, ওই সামান্য নেক আমল আমার সঙ্গে যাবে, দুনিয়ার অন্য কোনো কিছু আমার সঙ্গে যাবে না। ঠিক কি ঠিক না? সন্তান আমার সঙ্গে যাবে না, মাল আমার সঙ্গে যাবে না, কিন্তু আমার সঙ্গে যাবে আমার আমল। এই দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী না, আখিরাত আমার জন্য চিরস্থায়ী। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়াও ঠিক রাখলো কিন্তু আখিরাতকে ছাড়ে নাই, আখিরাত ঠিক রেখেছে। কারণ সে জানে দুনিয়াতে যা কামাই করব, সন্তানের জন্য যা কিছু করব, এই সব কিছু আমার সঙ্গে যাবে না, এগুলো সব দুনিয়াতে থেকে যাবে। আর আমি যেইগুলো আমলগুলো করব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করব, ওইগুলা একমাত্র আমার সঙ্গে যাবে। যেই ব্যক্তিটা আমল নিয়ে কবরের মধ্যে যাবে, ওই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কারণ কবর তো এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে ভয় আর ভয়। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর এমন একটা ঘর, এটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের বাগান হবে। যেই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হবে, ওই ব্যক্তির আরাম আয়েশের কোনো শেষ থাকবে না। আর যেই ব্যক্তির কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে, ওই ব্যক্তির আযাবের কোনো সীমা থাকবে না। এই জন্য কবরের ভয় সবার মধ্যে আসা উচিত। আমি আজকে আছি, কালকে হয়তো থাকবো না। আমার সন্তান থাকবে, স্ত্রী থাকবে, কেউ আমার সঙ্গে যাবে না। এমনও হইতে পারে আমি আগামীকাল এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি আগামীকালকে আর এই দুনিয়ায় থাকবো না। আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না, যাবে একমাত্র আমার আমল নামা। আমি যদি আমল নামা ঠিক মতো করি, তাহলে ওইখানে গিয়ে আমার হিসাব দিতে সহজ হয়ে যাবে। কবরের ভয় সবার মধ্যে আসতে হবে। এমনকি সাহাবায়ে কেরামের মধ্যে এই কবরের ভয় এত বেশি ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতুল বাকিতে রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এমনকি নিজের যত ধন সম্পদ ছিল, সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য, আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছে। ইনি এমন একজন মানুষ, যেই মানুষটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সঙ্গী ছিলেন। হিজরতের এক রাতের আমল সমস্ত উম্মতের আমলের চাইতেও অনেক বেশি। ওই মানুষটা যখন জান্নাতুল বাকিতে কবরস্থানের মধ্যে রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেন, হাউ মাউ করে কাঁদতেন, এত বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম আয়েশা জিজ্ঞাসা করতেন, আবু বকর, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আপনি এত কাঁদেন কেন কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা, এই কবর হলো জান্নাতের ঠিকানা কারোর জন্য, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। আলমে বরজখ অর্থাৎ আখিরাতের
কতগুলো ঘাটির মধ্যে প্রথম ঘাটির নাম হলো কবর। এই কবরের মধ্যে কেউ যদি ছাড় পেয়ে যায়, কবরের মধ্যে কেউ যদি ক্ষমা পেয়ে যায়, বাকিগুলোও সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, তাহলে তার জন্য বাকিগুলোও কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি হাউমাউ করে কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন, আর বলতেন এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে গিয়া যদি আমি ধরা খেয়ে যাই, তাহলে সর্ব জায়গায় আমি ধরা খেয়ে যাব। আর যদি এই কবরের মধ্যে বেঁচে যায়, কবরের মধ্যে প্রশ্নের জবাবগুলো দিয়া দিতে পারি, তাহলে আমি ধরা খাবো না, আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমন একজন রমণী, এমন একজন রমণী যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। নিজের যত ধন সম্পদ ছিল, আরবের সমস্ত ধনীদের মধ্যে অন্যতম একজন ধনী মহিলার নাম ছিল হযরতে খাদিজা। সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ইসলামের প্রথম মুসলমান। হযরতে খাদিজার পূর্বে আর কেউ ইসলাম গ্রহণ করে নাই। হযরতে খাদিজা হলো সর্বপ্রথম ঈমানদার, সর্বপ্রথম মুসলমান। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে গেছে, উনি যখন ভাবলেন কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার কাছে মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ দুনিয়াতে জীবিত থাকবো না। কিছুক্ষণের মধ্যে আমি মৌতের পেয়ালা পান করব, মৌতের শরবত পান করব। কিছুক্ষণের মধ্যেই আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কবরের জন্য আমার বড় ভয় হয়, না জানি কবরের ওই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারি কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে আহলান সাহলান আহলান সাহলান জানানোর জন্য আমার আরো 2 জন বিবি আছে। ওই 2 জন বিবি আপনাকে আহলান সাহলান জানিয়ে গ্রহণ করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি না বলছেন আমি ব্যতীত আপনার কোনো স্ত্রী নাই, তাহলে আর 2 জন স্ত্রী কারা? আল্লাহর রাসূল বলেন, আরো 2 জন স্ত্রী আছে। একজনের নাম হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী ছিল। ওই আসিয়া হবে আমার স্ত্রী, তবে দুনিয়াতে না, জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে। আরেকজন হবে ঈসা নবীর মা মারইয়াম। ওই মারইয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে জান্নাতের মধ্যে বিবাহ দিবেন। এই 2 জন স্ত্রী আপনাকে স্বাগতম জানাবে, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। কিন্তু খাদিজাতুল কুবরার মনের মধ্যে ভয়, কবরের ভয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার কাছে কয়েকটা আবদার রেখে যায়। 1 নম্বর আবদার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আপনি আমাকে দুনিয়ার কোনো কাপড় পরাইবেন না। দুনিয়ার কোনো কাপড় না পরাইয়া আপনি আপনার একখানা জামা দিয়া আমাকে পেঁচাইয়া কবরের মধ্যে রাইখা দিবেন, যেন আপনার এই জামাটা দেখা অন্তত ফেরেশতারা আমাকে আযাব দেওয়ার ক্ষমতা না পায়। 2 নম্বর হলো, আপনি যখন আমাকে কবরের মধ্যে নামাইবেন, নিজের হাতে নামাইবেন, নিজের হাতে নামাইয়া আমাকে কিবলামুখী করে দিবেন।
মাকে কিবলামুখী করে তারপর আপনি উঠবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের মধ্যে নিলেন, কবরের মধ্যে নামানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মুখটাকে রাখে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার মুখটা উপরের দিকে উঠে যায়, সোজা হয়ে যায়, কিবলার দিকেও থাকে না। আল্লাহর নবী বড় পেরেশান, বড়ই পেরেশান। এমন সময় জিবরিল আমিন চলে আসছেন। জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইতেছেন খাদিজার চেহারাটা যেন কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আমার আল্লাহ খাদিজাকে এত বেশি পছন্দ করে, আমার আল্লাহ চায় না খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে, বরং আমার আল্লাহ চায় খাদিজার এই চেহারাটা আল্লাহর আরশের দিকে থাকবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি আমার খাদিজাকে ওই দিকে রাখবো না, কিবলার দিকে রাখবো না, আমি আমার খাদিজার চেহারাটাকে আসমানের দিকে থাকবো, আসমান থেকে আমি আমার প্রিয় খাদিজাকে যেন সচক্ষে দেখতে পাই। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে 3 নম্বর দাবি। 3 নম্বর দাবি হলো, আপনি যখন আমাকে রাখবেন রাইখা চইলা আসবেন না, রাইখা চইলা না আয়েশা আমার কবরের পারে দাঁড়ায়া থাকবেন। কবরের পারে দাঁড়ায়া থাইকা আমাকে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির আয়েশা আমাকে সওয়াল করবে, ওই সওয়ালের উত্তরগুলা আমি দেওয়ার মতো আমার খাদিজার সামর্থ্য নাই। ওই সওয়ালগুলার উত্তর আপনি নবী হয়তো নিজে দিবেন, না হয় আমাকে শিখায়া শিখায়া দিবেন, আমি কবরের মধ্যে আপনার শেখানো উত্তরগুলো দিয়া দিব। আল্লাহর হাবিব বুঝাইতে চায়, ও খাদিজা, একজনের প্রশ্ন আরেকজন উত্তর দেয় না। এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পারের মধ্যে দাঁড়ায় রইলেন, বসে রইলেন। আল্লাহর হাবিব যায় না। আল্লাহর হাবিব খাদিজার কথা মতো বসে আছে। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন চলে আসলো। জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কবরের পাশে আর বসে থাকতে হবে না, আপনি চলে যান। খাদিজার প্রশ্নের উত্তরগুলা স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। এ মুসলমান, কবরের প্রশ্ন কেউ কারোটা উত্তর দিবে না, তোমারটা তোমাকেই দিতে হবে। তুমি কত টাকার মালিক এটা কবর দেখবে না, তুমি কত উঁচা লম্বা, কত সুন্দর, কত চেহারার মালিক, কত দৌলতের মালিক, আমার আল্লাহ এইগুলো কোনোদিন দেখে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরের মধ্যে রাখবে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের মধ্যে নামাইতেছে আর বলতেছে, এই কবরের মাটি ভালো করে শুনে রাখ, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতেছি? 4 গুণওয়ালা বিশিষ্ট মহিলাকে তোমার মধ্যে রাখতেছি। 1 গুণ হলো ইনি জান্নাতের সর্দারনি, সমস্ত মহিলাদের সর্দারনি। এই মহিলার আগে পৃথিবীর কোনো মহিলা জান্নাতে যাবে না, এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি। 2 নম্বর গুণ হলো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, এই মহিলাকে তোমার মধ্যে রাখতেছি। 3 নম্বর হলো হযরতে আলী, খোলাফায়ে রাশিদিনের অন্যতম একজন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। 4 নম্বর গুণটা আরো বড় মারাত্মক গুণ। ওই গুণের নাম হলো তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি সাধারণ কোনো মানুষ না, আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়তমা কন্যা ফাতেমাকে তোমার মধ্যে রাখতেছি। সাবধান মাটি সাবধান, সাবধান মাটি সাবধান, ফাতেমার সঙ্গে বেয়াদবি করিস না, কারণ তিনি কিন্তু 4 গুণওয়ালা বিশিষ্ট মহিলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবানটাকে খুলে দিলেন। মাটি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, আবু যর, আমার মধ্যে 4 গুণ না, আরো বেশি গুণ নিয়ে আসলেও কোনো লাভ নাই। কে মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, আর কে জান্নাতের সরদারনি, আমি এইগুলো একটাও দেখব না। আমি দেখব একমাত্র আমল। যার আমল ভালো হবে সে তার সঙ্গে আমি সৎ ব্যবহার করব, আর যার আমল খারাপ হবে আমি কিন্তু তার সঙ্গে অসৎ ব্যবহার করব। আমল যদি খারাপ হয় আমি তার সঙ্গে অসৎ ব্যবহার করব। এই জন্য আমাদের বোঝা উচিত, কবরের প্রশ্ন কেউ কারোটা উত্তর দিবে না, আমারটা আমাকেই দিতে হবে। কেউ কারোটা দিবে, কেউ কারোটা দিবে না, কেউ কারোটা দিবে না। মানুষ যদি জানতো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোন মানুষ যখন মারা যায় তার পাশে বসে যখন মানুষগুলা কান্নাকাটি করতে থাকে, মৃত ব্যক্তিটা বলতে থাকে, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? আবার যখন জানাজার মধ্যে নিয়ে যায়, খাটিয়ার মধ্যে উঠায়, তখন চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে খাটিয়ার মধ্যে শুয়েছ কেন? তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আবার যখন কবরের দিকে রওনা দেয়, আবার চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কবরের মধ্যে যখন নামায় আবার চিৎকার দিতে থাকে, তোমরা আমাকে কোথায় ফালাচ্ছ? এ মুসলমান, কবরের মধ্যে যখন রাখে সন্তানের চেহারাটা দেখে, মেয়ের চেহারাটা দেখে না, কারণ মেয়েটা কাছে যায় না। নিজের সন্তানের চেহারা দেখে, বাবার চেহারা দেখে, চাচার চেহারা দেখে, আত্মীয় স্বজনের চেহারা দেখে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই মৃত ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, এই ব্যক্তিটা চিৎকার করতে থাকে আর সন্তানকে বলতে থাকে, এ প্রাণের সন্তান, সারাটা জীবন তোমার জন্য আমি ইনকাম করলাম, হালাল হারাম নামাই না, কিভাবে তোমাকে খুশি রাখবো, কিভাবে তোমাকে খুশি রাখবো, আমি সব সময় এই চিন্তা করেছি। তোমার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, আরামের বিছানা বানাইলাম, কিন্তু আজকে তুমি আমাকে কোথায় এনে ফেলে দিয়ে যাচ্ছ? এটা তো দেখতেছি একটা মাটির ঘর, এখানে নাই কোনো জানালা, নাই কোনো দরজা, এমনকি একটা বালিশ পর্যন্ত নাই, কোনো কিছুই নাই। তোমরা কেন আমাকে এই ঘরের মধ্যে রেখে যাচ্ছ? এই সন্তান, তোমার কি মায়া হয় না আমার উপর? আমার উপরে তোমার কি বিন্দু পরিমাণ মায়া হয় না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই চিৎকারগুলো একমাত্র দুনিয়ার মানুষ আর জিন শুনতে পায় না, অন্যান্য সমস্ত প্রাণীরা শুনতে পায়। হাজার ডাকলেও শুনবে না, হাজার ডাকলেও শুনবে না। কবরের মধ্যে আমাকে যখন রাখবে, কেউ আমার সঙ্গে যাবে না, আমার ভাই আমার সঙ্গে যাবে না, আমার বোন আমার সঙ্গে যাবে না, আমার সন্তান আমার সঙ্গে যাবে না। ওই কবরটা প্রত্যেক দিন আমাদেরকে চিৎকার করে বলতে থাকে, আল কবরু ওয়াহিদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, এইখানে কোনো কেউ সাথে যাবে না, কোনো বাতি নাই, অন্ধকারচ্ছন্ন ঘর। সাবধান, আমার মধ্যে আলো না নিয়ে আসবা না, আমার মধ্যে আলো না নিয়ে আইসো না, যদি আসো সাবধান সাবধান। আল কবরু গুরফা, আমি কবর কিন্তু অন্ধকারচ্ছন্ন ঘর, পালাবার জায়গাটুকু পর্যন্ত পাবে না। ব্যক্তিটাকে যখন শোয়ানো হবে, 2 জন ফেরেশতা চলে আসবে, আয়েশা তাকে জিজ্ঞাসা করা হবে, আমার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে,
উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তার কবরের সাথে জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে। আল্লাহ পাক হুকুম দিবেন তার কবরটাকে চতুর্পাশে 70 হাত করে প্রশস্ত করে দাও, তার কবরটাকে জান্নাতের সঙ্গে নিসবত লাগায়া দাও, জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে চালু করে দাও। আর যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা রাখেছেন, যেই ফেরেশতাগুলা চোখেও দেখে না, কানেও শুনে না, যেই ফেরেশতাগুলা কানে শুনে না, চোখে দেখে না, এই ফেরেশতাগুলা বড় বড় হেমার নিয়ে দাঁড়ায় আছে। এই ফেরেশতাগুলা এক একটা বাড়ি মারবে, মগজটা পর্যন্ত ছিটকে যাবে, মগজটা পর্যন্ত ছিটকে যাবে। ওই ব্যক্তিটা 70 হাত নিচে চলে যাবে, আবার ওই ব্যক্তিটা আগের মতো জাগ্রত হবে, আবার সুস্থ হবে, আবার মারতে থাকবে। এইভাবে মারতে মারতে কিয়ামত পর্যন্ত মারতে থাকবে। এমনকি ওই কবরের মধ্যে একটা দুইটা সাপ নয়, 99টা সাপ, 70 থেকে 99টা সাপ থাকবে। ওই সাপগুলার এত বেশি পাওয়ার, ওই সাপগুলা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ছাড়ে, ওই জায়গার মধ্যে জীবনে কোনোদিন গাছপালা ঘাস কিছুই হবে না। এত পাওয়ারের সাপ, ওই সাপগুলো কামড়াইতে থাকবে, একটা মাথার মধ্যে, আরেকটা চোখের মধ্যে, আরেকটা নাকের মধ্যে, আরেকটা গালের মধ্যে, আরেকটা শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে 70 থেকে 99টা সাপ একবারে কামড়ানো শুরু করবে। দুনিয়ার জমিনে ঘরের মধ্যে আজকে যদি নামাজের পরে গিয়া দেখি আমার রুমের মধ্যে একটা সাপ আছে, অন্যান্য মানুষদেরকে ডাইকা ওই সাপটাকে মারার চেষ্টা করব, অথবা সাপটাকে বিদায় করে দিব। কিন্তু কবর এমন এক ঘর, ওই ঘরের মধ্যে কাউকে ডাকার কোনো সুযোগ থাকবে না। ওই কবরের মধ্যে আমি কাউকে খুঁজে পাবো না, ওই কবরের মধ্যে আমি কাউকে আমার সাথী পাবো না। মাও আমার সঙ্গে যাবে না, বাবাও আমার সঙ্গে যাবে না। এক এক করে কবরের মধ্যে আযাব হইতেই থাকবে, হইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। যদি নেক আমল নিয়ে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, বলেন আমিন। তাহলে কবরে আমাদের সঙ্গে কেউ যাবে? আরো জোরে বলেন, কেউ যাবে? কবরে আমাদের সঙ্গে কেউ যাবে না। ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুক, বলেন আমিন। সব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকবেন, সব ধরনের হারাম থেকে বেঁচে থাকবেন, সব ধরনের গুনাহের কাজ থেকে বেঁচে থাকবেন।